ইরানের তেহরানে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায় মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কর্মকর্তার মধ্যে দুজন রেভলিউশনারি গার্ড সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান হানিয়া নিহত হয়েছেন বলে ইরান ঘোষণা দেওয়ার পরপরই খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ আদেশ দেন। রেভলিউশনারি গার্ডের দুই সদস্য সহ ইরানি তিন কর্মকর্তা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই তাদের। হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যার জন্য ইরান ও হামাস ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেছে, তবে এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল। যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশে শত্রুদের হত্যা করায় দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির। হানিয়া হত্যার জেরে সরাসরি ইসরায়েলে হামলা করার ব্যাপারে ইরানি কর্মকর্তা বলেছেন, এটা এখনো স্পষ্ট নয় ইরান ঠিক কতটা শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং দেশটি আবারও তার আক্রমণকে আরও ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ অবস্থা থেকে রক্ষা করার জন্য ক্যালিব্রেট করবে কিনা। ইরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণে আরেকটা আক্রমণ করার কথা বিবেচনা করছেন, তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়াতে হবে। তারা বলেন, পশ্চিম এশিয়ার এই দেশটির কাছে বিবেচনাধীন আরেকটি বিকল্প হচ্ছে ইরান এবং অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত আক্রমণ চালানো, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া এবং ইরাক সহ যেখানে ইরান সংশ্লিষ্ট মিত্র বাহিনী রয়েছে। ইরানি এ কর্মকর্তা আরও জানান, ইরানের রাষ্ট্র বিষয়ে খামেনির কথাই শেষ কথা এবং তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। যুদ্ধ আরও প্রসারিত হলে এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সেক্ষেত্রে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিপ্লবী গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশও দিয়েছেন খামেনি। এদিকে হানিয়ার মৃত্যু সম্পর্কে নিজের প্রকাশ্য বিবৃতিতে খামেনি ইঙ্গিত দিয়েছেন ইরান সরাসরি প্রতিশোধ নেবে। তিনি বলেন, আমরা তার রক্তের প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য হিসেবে দেখছি, কারণ এ ঘটনা ইরানের ভূখণ্ডে ঘটেছে।